আমি পারবো না, साला पाप निकले गया लो। जी आप जल्दी जल्दी आइए, शादी का समय हो गया। आप जल्दी जल्दी आइए, शादी का समय। আমি সন্তানের বাপ নই, আমি একটা বিবেকহীন কসাই। কসাইয়ের প্রাণে বুঝি মায়া মমতা আছে, কিন্তু আমার মমতা নেই। বাড়িতে আমি আর থাকবো না, চলে যাব। আমার দু চোখে যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো। মানিরা তোর এই নিরুপায় বাবাকে তুই ক্ষমা করিস না। এই ছাড়া আমার সামনে আর যে কোনো পথ খোলা নেই, আমার কোনো পথ খোলা নেই। নীরা, নীরা, ও তুমি এখানে আমার বর দেখবে না, দেখবে আমার কিন্তু আছে খুব আনন্দ, বিয়ের দিন তার আনন্দ হয় কত জানো। আমাকে অনেক সোনা গহনা দিয়েছে, রং বেরঙের শাড়ি, ব্লাউজ, আলতা, সাবান, গন্ধতে আরো কত কি। বরের বয়সটা একটু বেশি, তাতে কি হয়েছে, পুরুষ তো এক চোখ নেই, তাতে দুঃখ করবার কিছু নেই। আরেকটা চোখ দিয়ে কিন্তু সে সব দেখতে পায়। বলতে পারো বাঙালি নয়, তাতে কি হয়েছে, মানুষ তো বটে। কি বলছো তুমি? এখনো তুমি বুঝতে পারছো না? শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আমি যখন হিন্দিতে কথা বলবো তখন তো তুমি মোটেই বুঝতে পারবে না। নীরা তুমি কি না বলে বাঁচা মরার এই সংরক্ষণে দাঁড়িয়ে মানুষ কি কখনো হাসতে পারে? সহিষ্ণুতার এমন জীবন্ত উদাহরণ কেউ কি কখনো দেখেছো? একটু পরে এই মেয়েটি চিরদিনের জন্য বিদায় নেবে, তা দেখে বাঙালির যুবকদের কি মুখ উজ্জ্বল হবে? হবে না জানি মা, হবে না জানি, কিন্তু আমি কি করতে পারি বলো? আমায় বলতে হবে। এই সমস্যার সমাধান কি তোর হাতে নেই? বলতে চাইছো তুমি মা? বলতে হবে কেন? তোর প্রাণ নেই, মনটা কি তোর এখনো বিদ্রোহ করে উঠছে না? আপদে বিপদে যে মেয়েটি সবসময় আমাদের পাশে ছুটে এসেছে, তার জীবন্ত হত্যার দৃশ্য দেখে তোর প্রাণটা কি একবারও কেঁদে উঠছে না? কাঁদছে না মা, শুধু কাঁদছে না, খাঁচায় আবদ্ধ বাঘের মতো লোহার কারণে মাথা করছে, তবু উপায় নেই মাগো। তীরে দাঁড়িয়ে একটা অসহায় প্রাণকে ডুবে যেতে দেখবো, তবু উদ্ধার করতে পারবো না। কারণ আমি যে সাঁতার জানি না মাগো। মা, নীরার মনের কথা তুই কি জানিস রে? ফুলের মতো মেয়েটাকে একটা খাটের মোড়া তোর সামনে থেকে ছিনিয়ে নিয়ে যাবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বুঝতে পারছো না মা? বুঝতে পারছি না? ভাব দেখি একবার, আজ যদি ওই ঘাটের মোড়ার সঙ্গে নীরার বিয়ে হয়, কালই বিধবা হয়ে তোর সামনে এসে দাঁড়াবে, তা দেখে তোর বুঝি আনন্দ না হবে? সে ছিল অনেকটা, বিধবা হলেও আমার কোনো কষ্ট হবে না, কারণ টাকাই তো মানুষের সব। শুনছি, কিন্তু নিজে তুই কত আদর্শের বাণী লিখেছিস, নিজের জীবনে যা তুই গ্রহণ করতে পারিস না, দশের সামনে দেশের সামনে সেই আদর্শ তুলে ধরিস, তুই গণেশ। তুমি জানো না মা, এই বাড়ির মেয়াদ